হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ রেসিপি। আজকে আমি তোমাদের জন্য এনেছি চালের সন্দেশের রেসিপি। তবে আমরা ঘরোয়া যেই চালের ভাত খাই সেই চাল দিয়ে নয়। এই সন্দেশ বানানোর জন্য আপনাদের নিতে হবে স্বর্ণমাসুরি কিংবা গোবিন্দভোগ চাল। আমি এখানে 2 কাপের মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তারপর সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর সেটাকে আমি শুকোনোর জন্য ছাদে দিয়ে এসেছিলাম প্রায় আধ ঘন্টার মতো। তারপর সেটাকে আমি খুব ভালোভাবে একটা পাত্রের মধ্যে ঘি দিয়ে নাড়াচাড়া করে আর তার মধ্যে বেশ কিছু পরিমাণে কাজু বাদাম দিয়ে একটা ব্রাউনিশ কালার করে নিয়েছে। তারপর সেটাকে দিয়ে দিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে। এটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি। তবে পেস্টটা খুব একটা মিহি হবে না, একটু দানাদার হবে। আর আপনারা যদি একটু মিহি পেস্ট করতে চান সেক্ষেত্রে আপনারা পেস্টটাকে আরও 2 থেকে 4 বার ঘুরিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে পারেন। তারপরে একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছিলাম চিনি এবং পরিমাণ মতো নুন। চিনি এবং নুনের উপরে আমি দিয়ে দিয়েছিলাম দুধ। ওই হাফ লিটারের মতো দুধ আমি দিয়ে ভালো করে বেশ জাল করে নিয়েছিলাম। আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম এলাচ। আর এই দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তার মধ্যে ওই চালের পেস্টটাকে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এবং শেষ পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছিলাম খেজুরের গুড়। আর এক্ষেত্রে আপনারা যদি আরও স্বাদের জন্য এর মধ্যে আপনারা পাউডার দুধও দিতে পারেন। তারপরে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর একটা গাঢ় অবস্থায় এই টেক্সচারটা চলে আসবে এবং সেটাকে আমি একটা ডিশের মধ্যে ঘি ব্রাশ করে ডিশের মধ্যে সেটাকে একটু মেলিয়ে দিয়েছিলাম এবং এটা ঠান্ডা হয়ে যাবার পর এটাকে এই সন্দেশের শেপ এনেছিলাম। এবার কিছুক্ষণ রাখার পর ওটাকে আমি একটু ফ্রিজে দিয়েছিলাম। আপনারা ফ্রিজে রাখতেও পারেন অথবা নাও পারেন। আর এইভাবে আপনি এই সন্দেশগুলোকে বেশ কয়েকদিন সংগ্রহ করে রাখতে পারবেন। এগুলো আপনারা যে কোনো নাস্তায় খেতে পারেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন।